হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার শারীরিক সুস্থতা কামনা করছি। সুস্থ থাকাটাই আমাদের জীবনের মূল লক্ষ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, আজকে ক্লাসে চলে আসছি। আজকের ক্লাস হচ্ছে আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র। এটা কিন্তু একটা কমন প্রশ্ন। আচ্ছা, আইন বিজ্ঞান যুক্তিশাস্ত্র কিনা এটা এক কথায় প্রকাশ করা যায় না, খুবই কঠিন। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর স্বার্থে সংক্ষিপ্ত করে বুঝিয়ে দেব। ভিডিও এত লম্বা করব না, আপনারা ব্যাখ্যা করে একটু লম্বা করে লিখে দিবেন পরীক্ষায়, তাহলেই হবে। আচ্ছা, আইন বিজ্ঞান প্রত্যেক আইনই গ্রহণযোগ্য এবং মানব কল্যাণের অনুসারী। কিন্তু আইন বিজ্ঞান প্রত্যেক আইনের অভিভাবক হিসেবে কাজ করে থাকে। আইন বিজ্ঞান কিন্তু সমস্ত আইনের বিজ্ঞান। প্রত্যেকটা আইনের পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে সে কাজ করবে সে বিষয়ে আইন বিজ্ঞান কিন্তু প্রত্যেকটা আইনের পরিচালনা করে। বিজ্ঞান সর্বদাই কিন্তু যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য, তাই সে কারণে বলা যেতে পারে আইন বিজ্ঞান যুক্তিযোগ্য, গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করতে পারি আমরা। আইন বিজ্ঞান মানব কল্যাণের জন্য কিন্তু মানবিক আচরণ নিয়ন্ত্রণ ও মূল কার্য সম্পাদনের ক্ষেত্রে দিক নির্দেশনা নির্ধারণ করে থাকে। অন্যদিকে যুক্তিশাস্ত্র বা তর্কশাস্ত্রের মাধ্যমে এমন কথা বলা যেতে পারে যা মানুষের আচরণ ও কার্যকলাপকে বিপথে পরিচালনা করতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আইন বিজ্ঞানকে যুক্তিশাস্ত্রের ঊর্ধ্বে বলে থাকি। ঠিক আছে, আবার হচ্ছে উদাহরণস্বরূপ আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে মৃত্যু এবং জন্মের বৈধতা আইনের বিষয়। এটা কিন্তু যুক্তিশাস্ত্রের বিষয় নয়। যুক্তিশাস্ত্রের বিষয় হচ্ছে একজন মানুষের জন্ম হয়েছে, যেমন ধরেন আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে, এটাই যুক্তিশাস্ত্র। কিন্তু জন্ম এবং মৃত্যু কিভাবে হলো, কি কারণে হলো, সেটা কিন্তু আইন বিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং আওতাভুক্ত। সে কারণে মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন বিশারদগণ বাস্তবমুখী পরিকল্পনা পরিচালিত করে আইন সূক্ষ্মভাবে প্রণয়ন করে থাকে। সেই হিসেবে বলতে গেলে আইন বিজ্ঞান অবশ্যই যুক্তিশাস্ত্রের বিষয় নয়। আইন বিজ্ঞান কখনোই যুক্তিশাস্ত্র হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। জানি না এই ভিডিওতে আপনারা কতটুকু উপকৃত হলেন, কমেন্টে জানিয়ে দিবেন। আরও ভালো ভালো প্রশ্নগুলা আমি নিয়ে আসব। নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারি না, সেজন্য দুঃখিত। তো
লাইক এবং কমেন্ট করে জানাবেন আসলে বুঝতে পেরেছেন কিনা। সবাই দোয়া করবেন আমার জন্য।